আল্লাহ তাআলা যাদেরকে বড় পছন্দ করে, বড় মায়া করে, বড় দয়া করে, ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা দ্বীনের কাজের সাথে সম্পৃক্ত রাখে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দিয়া কইতেছে, দুনিয়ার মানুষ, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা যার কল্যাণ চায়, যার ভালো চায়, যার হেদায়েত চায়, ওই সমস্ত মানুষদেরকে রব্বে কারীম দুনিয়ার নর্দমা জায়গা থেকে, দুনিয়ার পরিবেশ থেকে আল্লাহ তাআলা উত্তোলন করে নেয়, আর তাদেরকে দুনিয়ার মজমা থেকে উত্তোলন করে এমন একটা মজমা তাদের জন্য আল্লাহ তাআলা দান করে, যেই মজমাটা কত দামি। আল্লাহর হাবিব পয়গম্বর বলেন, নবীজি ডাক দিয়ে বলতেছেন, আন্নাহু ক্বালা লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ আযযা ওয়া জাল্লা। দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ আল্লাহর হাবিব পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা আল্লাহ তাআলার জিকিরের জন্য, কোরআনের জন্য, মাহফিলের জন্য দুনিয়ার সমস্ত জায়গা থেকে আল্লাহ তাআলার কোরআন শোনার জন্য জিকির মজমার মধ্যে এসে যায়, আর ওই মজমার জন্য একত্রিত হয়ে আমার মালিকের জন্য একত্রিত হয়, আল্লাহর হাবিব পয়গম্বর জানিয়ে দেন, ওয়া গাশিয়াতুহুমুর রাহমা। ওই ব্যক্তিদের জন্য রব্বে কারীম আসমানের নিয়ামতগুলো, আসমানের রহমতগুলো ওই ব্যক্তিদের জন্য কবুল করে আস্বাদন করে। কোন সুবহানাল্লাহ। ও ঠাকুরগার, ও সাতশিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত মাহফিলের সমস্ত শ্রোতা যারা শ্রবণ করতেছেন আলোচনা, আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ তাআলা আমাকে আপনাদের সামনে ওই পঞ্চগড়ের জমিন থেকে এই মজমার মধ্যে এনেছেন। হয়তোবা এর ভিতরে কোনো কল্যাণকামিতা রয়েছে, হয়তোবা আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই মজমার জন্য এই ময়দানের মধ্যে, এই সামিয়ানার নিচে, হয়তোবা জানি না কি কারণে রব্বে কারীম ওই পঞ্চগড়ের জমিন থেকে এই ঠাকুরগাঁর জমিনের মধ্যে আমাকে মজমার মধ্যে এনেছেন, আর আপনাদেরকে আলোচনা শোনার জন্য এই মজমার মধ্যে কবুল করেছে। হয়তোবা রব্বে কারীমের কাছে এর বড় একটা হিকমত আছে, আল্লাহ তাআলার কাছে বড় একটা পাওনা আছে, হয়তোবা নিয়ামত আমাদের জন্য আল্লাহ তাআলা বরাদ্দ করেছেন। কি সেই নিয়ামত, কি সেই নিয়ামত? হয়তোবা রব্বে কারীম কিয়ামতের দিন দেখা যাবে বান্দা অসংখ্য গুনাহ করেছে, নেকির চাইতে গুনাহের পাল্লা ভারী ছিল। ওই যে পঞ্চগড়ের হুজুর যে এসে আলোচনা করেছিল, ওই মজমার মধ্যে ইখলাসের সাথে বসার কারণে, মজমার আজমত সম্মান ইজ্জত রক্ষা করার কারণে, এই কোরআনের সাথে আমার সম্পৃক্ত থাকার কারণে হয়তোবা আল্লাহ তাআলা আমাকে মজমার উসিলা করে কিয়ামতের দিন, যেদিন আল্লাহ তাআলা হাসরের ময়দান কায়েম করবেন, যেদিন আমাদের জন্য বিচারের কাজটা আল্লাহ তাআলা তৈয়ার করবেন, যেদিন আমাদের আমল নামাগুলো আল্লাহ তাআলার দরবারে পেশ করা হবে, সেদিন হয়তো রব্বে কারীম এই মজমাকে আপনার জন্য, আমার জন্য কিয়ামতের দিন নাজাতের মজমা হিসাবে আল্লাহ তাআলা কবুল করবে। কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এখনো যারা বাইরে আছি, এই মজমার বরকত থেকে বঞ্চিত আছি, আপনাদেরকে বলতে চাই, মনে রাখবেন এই মুহূর্তে রব্বে কারীম যে নিয়ামত আমাদের জন্য দান করেছেন, আল্লাহ তাআলা যে নিয়ামত আমাদেরকে দান করেছেন, এই নিয়ামতের নাম হলো আজকের এই মাদ্রাসা কেন্দ্রিক মাহফিল। এই মাহফিলটা রব্বে কারীমের কাছে কত দাম। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, পয়গম্বর আপনি জানিয়ে দেন, আন্নাহু ক্বালা লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ আযযা ওয়া জাল্লা ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। আল্লাহর হাবিব পয়গম্বর বলেন, যারা আল্লাহর কোরআন শোনার জন্য, জিকিরের জন্য, আল্লাহ তাআলার কোরআনের জন্য ঘর থেকে বের হয়ে যায় আর মুজমার
মধ্যে এসে বসে যায়, ওই মজমাটা এত দামি হয়ে যায়, এই মজমার চতুর্দিক থেকে আল্লাহ তাআলার নিষ্পাপ ফেরেশতারা চতুর্দিক থেকে বেষ্টন করে আর আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, পয়গম্বর, ও নবী আমার, শোনেন, ওই সমস্ত জাকিরিনদের জন্য, ওই সমস্ত আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের জন্য রব্বে কারীম ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আসমান থেকে আল্লাহ তাআলার বিশেষ নিয়ামত, আল্লাহ তাআলার বিশেষ রহমত সাকিনা তাদের জন্য নাজিল করে। সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে ঠাকুরগার মুসলমান, আল্লাহ তাআলা আরো বলতেছে, পয়গম্বর, ও নবী আমার, আপনি তাদেরকে জানিয়ে দেন, দেখেন তারা ওই দিনের বেলায় ওই ঠাকুরগা সাতশিয়া মাদ্রাসা কেন্দ্রিক যে মাহফিল ছিল, ওই মাহফিলের মুজমার মধ্যে তারা আমাকে আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়েছে, আমার জিকির করেছে, আল্লাহু আকবার বলে ডাক দেয়, আমাকে সুবহানাল্লাহ বলে ডাক দেয়, আমাকে আমার জিকির করতেছে, আমার স্মরণ করতেছে। ও ফেরেশতারা শোনো, আমি আল্লাহ তাআলা আমার বান্দাকেও স্মরণ করি, তারা দেখো দুনিয়ার একটা ছোট জায়গা থেকে, দুনিয়ার একটা সাধারণ জায়গা থেকে আমার স্মরণ করতেছে, কিন্তু আমি আল্লাহ তাআলা দুনিয়ার সাধারণ জায়গা থেকে তাদেরকে স্মরণ করি না। আমি আল্লাহ তাআলা তাদেরকে বিশেষ এক মজমাত, আমি আল্লাহ তাআলা তাদেরকে ফেরেশতাদের মহল, ফেরেশতাদেরকে নিয়ে আমি আল্লাহ তাআলা আমার বান্দার স্মরণ করি। বান্দা আমাকে দুনিয়ার মধ্য থেকে আল্লাহ আল্লাহ বলে ডাক দেয়। বলেন কি বলে ডাক দেয়? নারায়ে তাকবীর, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহকে আমরা কি বলে ডাক দেই? বলেন আল্লাহ বলে। কি বলে? আমরা আল্লাহকে আল্লাহ বলে ডাক দেই। আল্লাহ তাআলা তাসবিহ কিভাবে করি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এভাবে আল্লাহ তাআলার স্মরণ আমরা করি। কিন্তু রব্বে কারীম বলতেছে, বান্দারে, তোমার ডাক আর আমার ডাক এক ধরনের নয়। তুমি ডাকবে আমার নাম ধরে, আর আমি আল্লাহ তাআলা তোমাকে স্মরণ করব তোমার অবস্থা বুঝে। কোন সুবহানাল্লাহ। কি তেমন অবস্থা? আল্লাহর হাবিব পয়গম্বর জানায় দেয়, আল্লাহ তাআলাকে যদি বান্দা ডাক দেয় আল্লাহ, বান্দা যদি আল্লাহ তাআলাকে ডাক দেয় মা আল্লাহ বলে, আল্লাহ তাআলা কিন্তু বান্দাকে বান্দা বলে ডাক দেয় না। আল্লাহ তাআলা বান্দাকে ডাক দেওয়ার একটা, আল্লাহ তাআলা বান্দাকে ডাকার কৌশল হলো, আল্লাহ তাআলাকে বান্দা কোন অবস্থায় আল্লাহকে স্মরণ করেছে। যদি বান্দা আল্লাহকে অসুস্থ অবস্থায় আল্লাহ বলে ডাক দেয়, যদি বান্দা আল্লাহকে বিপদের মুহূর্তে হাজারো পেরেশান টেনশন নিয়ে যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, রে বান্দা, তুমি আমাকে পেরেশান অবস্থায় স্মরণ করেছো, আমি আল্লাহ তাআলা তোমার পেরেশানকে মুক্ত করে তোমাকে স্মরণ করতেছি। আল্লাহু আকবার। বান্দা যদি আল্লাহকে পেরেশানি অবস্থায় আল্লাহ কয়ে ডাক দেয়, আল্লাহ তাআলা বান্দাকে পেরেশানি মুক্ত করে ডাক দেয়। সুবহানাল্লাহ। বান্দার ডাকার ধরন হলো আল্লাহ, বান্দা আল্লাহকে ডাকার ধরন হলো সুবহানাল্লাহ। বান্দা আল্লাহকে ডাকার ধরন হলো আল্লাহু আকবার। কিন্তু রব্বে কারীমের ডাকার ধরন বান্দা বলে নয়। রব্বে কারীম বান্দাকে বান্দা বলে ডাক দেয় না, বান্দা বান্দা বলে স্মরণ করে না। বান্দা যেভাবে আল্লাহ 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 বলে স্মরণ করে, আল্লাহ তাআলা বান্দা বান্দা বলে বান্দাকে স্মরণ করে না। আল্লাহ তাআলা ডাক দেয়, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাকে ডাকি কেমনে তুমি জানো? আমি আল্লাহ তোমাকে ডাক দেই যদি দেখি আমার বান্দা অসুস্থ থেকে আমাকে আল্লাহ বলে ডাক দেয়, আমার কুদরতি অন্তরের মধ্যে জোশ লেগে যায়। আমার বান্দা অসুস্থ অবস্থায় আমাকে আল্লাহ বলে ডাক দিয়েছে,
আমাকে যেহেতু আল্লাহ বলে ডাক দিয়েছে, আমি আল্লাহ আমার বান্দার অসুস্থতার হালতকে সুস্থতার হালতে রূপান্তর করে দেই। সুবহানাল্লাহ। আমার বান্দা বিপদের মুহূর্তে আমাকে আল্লাহ বলে ডাক দিয়েছে, আমি আল্লাহ তাআলা আমার বান্দার বিপদ দূর করে দেই। আমার বান্দা টেনশন নিয়ে আমাকে আল্লাহ বলে ডাক দিয়েছে, আমি আল্লাহ তাআলা আমার বান্দার টেনশন মুক্ত জিন্দেগি দান করে দেই। এই জন্যই বলতে চাই ঠাকুরগাঁর মুসলমান, আল্লাহ তাআলা আমাকে আপনাকে কত ভালোবাসে রে ভাই। যদি জানতাম তাহলে আল্লাহ তাআলার এই নিয়ামত থেকে বঞ্চিত হতাম না, আল্লাহ তাআলার জিকির থেকে গাফেল হতাম না, এই মজবার নিয়ামত থেকে বঞ্চিত হতাম না। এলাকার শত শত হাজার হাজার মানুষের কানের মধ্যে এই মাহফিলের প্রচার হয়েছে, প্রসার হয়েছে, মানুষ মেসেজ বার্তার মাধ্যমে জানতে পেরেছে, এলানের মাধ্যমে জানতে পেরেছে। ওই সাতশিয়া মাদ্রাসা কেন্দ্রিক আজকে বিশাল ওয়াজ মাহফিলের ব্যবস্থা করা হয়েছে। এই মজমার মধ্যে যত মানুষগুলো শ্রবণ করেছে, আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষদেরকে যদি পছন্দ করতেন, ওই সমস্ত মানুষ যদি আসতো, এই মজমা তো দূরের কথা, এরকম 10টা মজমাও কিন্তু আমরা প্যান্ডেল কিন্তু জায়গা দিতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই বলতে চাই রে ঠাকুরগাঁর মুসলমান, আল্লাহ তাআলা সবাইকে তো এই মজমার জন্য কবুল করে না। আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করেন, আল্লাহ তাআলা যাদেরকে কবুল করেন, আল্লাহ তাআলা যাদের দিকে রহমতের দৃষ্টি খুলে তাকায়, আল্লাহ তাআলা যাদের গুনাহগুলি মাফ করে দেওয়ার জন্য এই বিশেষ তাওবার মজমার মধ্যে উপস্থিত করায়, ওই সমস্ত ব্যক্তি ছাড়া অন্য কোন ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা এই মজমার জন্য কবুল করে না। কোন সুবহানাল্লাহ। নিঃসন্দেহে আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করছেন বিধায় এই মজমার মধ্যে আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা বড় নিয়ামতের মধ্যে যে নিয়ামতগুলো আমাদেরকে দান করেন, বিশেষ এক নিয়ামতের নাম হলো আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানিয়েছেন, ইসলামের মতো বড় নিয়ামত দান করেছেন। আল্লাহর কাছে কোনোদিন চাই নাই রে মালিক, আপনি আমাকে ইসলামের মতো বড় নিয়ামত দেন, কিন্তু না চাওয়া সত্ত্বেও রব্বে কারীম আমাকে আপনাকে ইসলামের মতো বড় দৌলত দান করছেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাহ তাআলার কাছে একমাত্র দিন, আল্লাহর কাছে একমাত্র দিনের নাম হলো ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন তো দুনিয়ার মধ্যে ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা আছে কি নাই? কথা বলেন, আছে কিনা? ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা দুনিয়াতে আছে কিনা? আছে। কিন্তু আল্লাহ তাআলা তো আমাকে আপনাকে অন্য কোন ধর্মের অনুসরণকারী বানায় নাই। আল্লাহ তাআলা যেটা বলতেছেন, আমার কাছে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র দ্বীনের নাম হলো ইসলাম, আর আল্লাহ তাআলা আমাকে আপনাকে ইসলামের অনুসরণকারী হিসেবে কবুল করছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, ইসলাম ছাড়া যত ধর্ম রয়েছে, ইসলাম ছাড়া যত পদ্ধতি পন্থা আছে, ইসলাম ছাড়া যত মত মতাদর্শ রয়েছে, আমি আল্লাহ তাআলার কাছে ওই মতাদর্শ আমার কাছে পছন্দনীয় নয়। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা, অন্য কোন মতাদর্শ, অন্য কোন কাইফিয়াত পদ্ধতি আমার কাছে গ্রহণযোগ্য হবে না। আর ওই সমস্ত ধর্ম অবলম্বনকারীদের প্রত্যেকেই কিয়ামতের দিন ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ তাআলার কাছে না চাওয়া সত্ত্বেও রব্বে কারীম আমাকে আপনাকে ইসলামের মতো বড় নিয়ামতের ধর্ম দান করেছেন।
যদি প্রশ্ন করা হয় যে দিন সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন এই দিনটা কি জিনিস, দিন সম্পর্কে জানতে চাওয়া হলে প্রশ্ন আসবে, হুজুর দিন তো বলার অনেক ব্যাপক বড় জিনিস, দিনের অনেক অবকাঠামো রয়েছে, কিন্তু আপনাদের ঠাকুরগাঁর মুসলমানদেরকে আমি সংক্ষেপ করে বলতে চাই দিন হলো দুইটা জিনিসের নামের উপর মৌলিক বিষয়। এক নাম্বার হলো আল্লাহ তাআলার হুকুম। বলেন দিন কি? জোরে বলেন কার হুকুম? আরো জোরে বলেন কার হুকুম? দুই নাম্বার হলো আল্লাহর ওই হুকুমগুলি বাস্তবায়নের জন্য আমার রাসূলের তরিকা, আমার রাসূলের পন্থা, আমার রাসূলের পদ্ধতি, আমার রাসূলের সুন্নাত। সংক্ষিপ্ত ভাবে যদি বলি, ছোট করে যদি আপনাদের সামনে বলতে চাই ইসলাম কি জিনিস, ইসলাম আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ধর্ম, আল্লাহর কাছে একমাত্র দিনের নাম হলো ইসলাম। আর যদি প্রশ্ন করা হয় ঠাকুরগাঁর মুসলমান বলেন ইসলাম কি, ইসলাম কোন জায়গার আবার হালুয়া, ইসলাম সম্পর্কে কতটুকু আপনার ধারণা আছে, ইসলাম সম্পর্কে আপনার কতটুকু জানা আছে, সংক্ষিপ্ত ভাবে যদি বলতে চাই দুইটা জিনিসের নাম হবে ইসলাম। একটা হলো আল্লাহ তাআলার হুকুম, দ্বিতীয়টা হলো আমার রাসূলের তরিকা, আমার রাসূলের সুন্নাহ, আমার রাসূলের পদ্ধতি, আমার রাসূলের কাইফিয়াত। এই দুইটা বিষয়কে যদি আমরা আমার আপনার সামনে জিন্দেগি অনুসরণ অনুকরণ করে আমার আপনার জিন্দেগির হায়াতের জিন্দেগি যদি পরিচালনা করি, আল্লাহ তাআলা হয়তোবা ইসলামের অনুসরণ অনুকরণকারী হিসাবে, ইসলাম ধর্মের মুসলমান হিসাবে, ইসলাম ধর্মের আল্লাহ তাআলার প্রিয় বান্দা হিসাবে কিয়ামতের দিন রব্বে কারীম আমাদেরকে কবুল করবে। কোন আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় হাজিরিন, দুইটা জিনিসের নাম হলো আল্লাহ তাআলার দ্বীন, একটা হলো আল্লাহ তাআলার হুকুম। আল্লাহ তাআলার হুকুম যেভাবে আসবে আমার রাসূলের তরিকাকে প্রয়োগ করে সেভাবে মানব, এটার নামে ইসলাম। কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব পয়গম্বর বিশ্ব নবীর আদর্শটা প্রত্যেকটা মুসলমান নর নারীর জন্য আমল করার জন্য মানার জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ, আতিউল্লাহ, আল্লাহর অনুসরণ করো। কার অনুসরণ ভাই? আল্লাহর অনুসরণ করো। ওয়া আতিউর রাসূল, আমি আল্লাহ তাআলা আমার অনুসরণের পরে তোমাদের অনুসরণ করার জন্য আমি আল্লাহ তাআলা বলতেছি কার? আমার নবীর, আমার বন্ধু, আমার হাবিব, আমার রাসূলের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর অনুসরণ অনুকরণ করে নাও। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা তুবতিলু আ'মালাকুম, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, আমার হুকুম যদি আমার অনুসরণ অনুকরণ করেছো কিন্তু আমার রাসূলের অনুকরণ করো নাই, অনুসরণ না করার কারণে, আমার রাসূলের কাইফিয়াতকে অবলম্বন না করার কারণে, আমার রাসূলের সুন্নতকে তোমার জীবনের সাথে সংযুক্ত না করার কারণে, সম্পৃক্ত না করার কারণে যত ইবাদত বندگی করবে, যত আমল করবে, সব আমলগুলো আল্লাহ তাআলা তোমার জন্য কি করে দিবেন? পরিত্যাজ্য করে দিবেন। ওই আমলগুলো আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। আল্লাহ তাআলার কাছে কবুলের জন্য আমার রাসূলের ইত্তেবা, আমার রাসূলের অনুসরণ, আমার রাসূলের অনুকরণ, আমার রাসূলের অনুসরণ ব্যতীত কোনো ইবাদত বندگی রব্বে কারীমের কাছে গ্রহণযোগ্য হবে না, কশিনকালেও কবুল হবে না, আল্লাহ তাআলার কাছে প্রাধান্য পাবে না। এই জন্যই বলতে চাই, ও ঠাকুরগাঁর মুসলমান যুবক ভাই, ও পর্দার অন্তরালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবারা, ও ছোট ছোট যুবক ভাইরা, আপনাদের কাছে বলতে চাই, প্রত্যেকটা কর্ম করব, প্রত্যেকটা ইবাদত করব, প্রত্যেকটা আল্লাহ তাআলার হুকুমকে মানব, অনুসরণ অনুকরণ করব,
তাআলা যেভাবে আল্লাহর হাবিবকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, আল্লাহর হাবিবের আদর্শ যেভাবে দুনিয়ার মধ্যে করতে বাস্তবায়ন করেছেন, রাসূলের আদর্শ মোতাবেক যদি আমার আপনার সামনের জিন্দেগিকে অনুসরণ করে নেই, আল্লাহ তাআলা আমার আপনার আল্লাহ রাসূলের অনুসরণ অনুকরণের মাধ্যমে আল্লাহ তাআলা হয়তোবা আমার আপনার জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিবে, আমার আপনার আমলগুলো আল্লাহর দরবারে কবুল করে নেবে। কোন আলহামদুলিল্লাহ। অঠাকুরকার মুসলমান যুবক ভাইরা, এরে পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ তাআলার বড় নিয়ামত পেয়েছি, নিয়ামতের কদর আদায় করব। আল্লাহ তাআলা আমাদেরকে এই সুন্দর মজমার মধ্যে যেহেতু নিয়ে এসেছেন, এই মজমার হক আদায় করব। এই মজমা থেকে যদি তাওবার উদ্দেশ্যে দুইটা হাত মালিকের দরবারে উত্তোলন করে দেই, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, বান্দারে, ও বান্দা, আমি আল্লাহ তোমার এই তওবার নিয়তকে, তওবার দুইটা হাতকে এমন ভাবে পছন্দ করেছি, বান্দা তোমার চোখের পানিকে এমন ভাবে পছন্দ করেছি, তোমার চোখের পানি যদি নাকের ডগায় চলে আসে, আসার সাথে সাথে আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিব। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করে বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দারে, আমার নিয়ামত থেকে তোমরা, আমার দয়া থেকে তোমরা, আমার ক্ষমা থেকে তোমরা কখনো নৈরাশ হইও না রে বান্দা। আমি আল্লাহ, ও বান্দা, তোমার জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দেওয়ার জন্য কিয়ামতের দিন আমি তোমার জন্য গফুর নামটা প্রয়োগ করব। তুমি জানো গফুর নামের কত ক্ষমা, তুমি জানো গফুর নামের কত দয়া, তুমি জানো গফুর নামের কত ক্ষমতা। আল্লাহ তাআলা গফুর নামটা কেন বান্দার জন্য প্রয়োগ করবেন? আল্লাহ তাআলা কিয়ামতের দিন গফুর নামের উসিলা করে অসংখ্য অগণিত তার বান্দাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এই গফুর নামের এত পাওয়ার, এত ক্ষমতা। আপনাদেরকে ছোট্ট একটা এক্সাম্পল দিতে চাই। দুনিয়ার মধ্যে দেখেন তথ্য প্রযুক্তির আবির্ভাব, বর্তমান জামানা স্যাটেলাইটের জামানা, বর্তমান তথ্য প্রযুক্তির জামানার মুসলমান। এই জামানার মধ্যে বর্তমান স্যাটেলাইট তথ্য প্রযুক্তির মাধ্যমে মানুষগুলো তথ্য উপাত্তগুলোকে, ডাটাগুলোকে সংরক্ষণ করে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি তথ্য উপাত্তগুলোকে এক জায়গায় সংগ্রহ করে, হাজার হাজার লক্ষ লক্ষ তথ্য উপাত্তগুলোকে যদি ডিলিট করতে চায়, ডিলিট করার জন্য ওই কম্পিউটারের মধ্যে একটা সুইচ আছে, যেই সুইচের নাম হলো ডিলিট নামক বাটন। ওই ডিলিট নামক বাটনের মধ্যে যদি 50, 60, 70, 100 বছরের তথ্যগুলো, সংগ্রহগুলি যদি একবার ডিলিট নামক বাটনের মধ্যে চাপ দেয় রে মুসলমান, একবার চাপ দেওয়ার সাথে সাথে 50, 70, 100 বছরের তথ্য উপাত্তগুলো, সংগ্রহগুলো, ডাটাগুলো এক নিমিষেই ডিলিটের মধ্যে চাপ দেওয়ার মাধ্যমে যেমনি ভাবে ডিলিট হয়ে যায়। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে, দুনিয়ার মানুষ শোনো শোনো, আমি আল্লাহ তাআলার গফুর নামটার এত ক্ষমতা, এত পাওয়ার, এত শক্তি তোমরা জানো না। তোমার 70, 80, 90, 100 বছরের জিন্দেগির গুনাহগুলিকে আল্লাহ তাআলার কাছে তওবার জন্য দুইটা যদি হাত উত্তোলন করে দাও, আল্লাহ তাআলা ওই গফুর নামক বাটনের মধ্যে চাপ মারবে, আল্লাহ তাআলা ওই বান্দার জন্য গফুর নামটাকে প্রয়োগ করবে। এই গফুর নামটা প্রয়োগ করার সাথে সাথে মুসলমান, আল্লাহ তাআলার বান্দার জিন্দেগীর গুনাহগুলি আল্লাহ তাআলা নিমিষেই, এক মুহূর্তে, 1 সেকেন্ড সময় লাগবে না, বলতে দেরি হবে, বান্দার গুনাহগুলিকে মাফ হতে দেরি হবে না। কোন সুবহানাল্লাহ। এই জন্যই বলতে চাই প্রিয় ভাইরা, মুসলমান মা বোনেরা, আল্লাহ তাআলা কেমন রূপ দিয়েছেন আমাদেরকে। আল্লাহ তাআলার একটা নাম হবে মালিক। আল্লাহ তাআলা যেই নামটা
কুরআনুল কারীমের 1 নাম্বার সূরার মধ্যে খুব সুন্দরভাবে আয়াতটাকে বলেছেন, মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিন মালিক হবে আমার আল্লাহ, কিয়ামতের দিবসের মালিক হবে আমার আল্লাহ। কিয়ামত দিন আল্লাহ তাআলা কেন কেন আমার জন্য আপনার জন্য কিয়ামতের দিন মালিক শব্দ প্রয়োগ করবেন? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে কেন মালিক শব্দটা ব্যবহার করেছেন? আল্লাহ তাআলা বলতে পারতেন হাকিম ইয়াউমিদ্দিন, কিন্তু আল্লাহ তাআলা কেন বলে নাই? আল্লাহ তাআলা কেন বলে নাই? রব্বে কারীম বলতেছেন, বান্দা আমি আল্লাহ তাআলা কিয়ামতের দিন যদি হাকিম শব্দ তোমার নামে ব্যবহার করতাম তোমার জন্য বড় কষ্ট হয়ে যাইত। আমি আল্লাহ তাআলা কাজী শব্দ ব্যবহার করলে দুনিয়ার জন্য তোমার জন্য কষ্ট হয়ে যাইত। কেন জানো? হাকিম তো তাকে বলা হয়, হাকিম তো নিজের পক্ষ থেকে কোনো বিচার ফয়সালা করতে পারে না। হাকিম বিচারের ফয়সালা দেওয়ার জন্য একজন অ্যাডভোকেটের প্রয়োজন হয়, একজন উকিলের শরণাপন্ন হয়। বাদী এবং দোষী এবং বাদীর মাধ্যমে কি হয় বলেন তো? দুইজনের কথা শুনতে হয়, উকিলের জবানবন্দি নিতে হয় এবং উভয় পক্ষের কথাগুলো শ্রবণ করে কিন্তু হাকিম তার কাজ ফয়সালা করে, তার বিচার ফয়সালা করে কি করে না? কথা বলেন ঠিক কিনা? হাকিম তো নিজের পক্ষ থেকে কোনো ফয়সালা করতে পারেন না। এই ফয়সালার জন্য প্রয়োজন হয় উকিলের, এই ফয়সালা দেওয়ার জন্য প্রয়োজন হয় বাদী বিবাদীর প্রয়োজন হয়। এই দুইজনের মাধ্যমে কথা শ্রবণ করে উকিল সাহেবের কথা শুনে হাকিম কিন্তু তার বিচারের রায় ফয়সালা করে। কথা বলেন ঠিক কিনা? কাজী শব্দটা ঠিক তেমনি ভাবে বিচারক যারা আছেন নিজের পক্ষ থেকে কোনো বিচার কার্য করতে পারে না। ওই বিচারের জন্য দেখা যায় কিন্তু তিনি মানুষের শরণাপন্ন হতে হয়। কিন্তু মালিক এমন একটা শব্দ যিনি বিচার করার জন্য কোনো বাদী বিবাদীর প্রয়োজন হয় না, কারো কৈফিয়ত লাগে না, কারো পারমিশন লাগে না, কারো কথা শুনতে হয় না। আল্লাহ তাআলা এই জন্যই বলেছেন মালিক ইয়াউমিদ্দিন, সেদিনের মালিক আমি আল্লাহ। যেই দিন কিয়ামত সংগঠিত হবে, যেই দিন হাসর নাসর হবে, যেই দিন আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য বিচারের কাস্ট নির্মাণ করব, আমি আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবো, ফেরেশতারা রে দেখো আমার বান্দার আমলনামা খুঁজো, দেখো আমার বান্দার আমলনামা একটু দেখো। আল্লাহ তাআলার বান্দার আমলনামা দেখার জন্য ওই ফেরেশতারা বিচারের কার্য সম্পন্ন করবেন, মিজানের পাল্লা কায়েম করবেন। ওই মিজানের পাল্লার মধ্যে আল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ফেরেশতারা আমার বান্দার নেকি এবং আমার বান্দার গুনাহগুলিকে মাপতে শুরু করো। বান্দার নেকি এবং গুনাহগুলি মাপা হবে, দেখা হবে বান্দার নেকির চাইতে সওয়াবের চাইতে বান্দার গুনাহের পাল্লা ভারী হবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম আসবে, ইনতলিকু বিআবদি ইলান নার, ও ফেরেশতারা যাও যাও আমার বান্দাকে জাহান্নামে নিয়ে যাও। জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য ফেরেশতারা তাকে যখন জাহান্নামের দিকে নেবে, ওই বান্দা চিৎকার করে ডাক দিয়ে বলবে, আল্লাহ তাআলা কি ডাক দিবে, মালিক আমি তো শুনেছিলাম আপনার নাম নাকি মালিক, আমি তো শুনেছিলাম আপনার একটা নাম গফুর, আমি তো শুনেছিলাম আপনার একটা নাম রহিম, আমি তো শুনেছিলাম আপনার একটা নাম গফফার। ও দয়ার মালিক, আপনার কাছে আমি তওবার জন্য ক্ষমার জন্য দুইটা হাত উত্তোলন করেছি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, কি ক্ষমা চাও, কি ক্ষমা চাও, কি মাফ চাও? বলবে, আল্লাহ ওই পঞ্চগড় থেকে যেই হুজুর এসেছিল, ওই ঠাকুরগার মাদ্রাসা কেন্দ্রিক মাহফিলের মধ্যে যে আলোচনা করেছিল, বলবে কি আলোচনা করেছিল? ওই আলোচনার মধ্যে বলেছিল আপনার একটা নাম নাকি গফুর, আপনার একটা নাম নাকি রহিম, আপনার একটা নাম নাকি গফফার। ও দয়ার মালিক, আপনি ওই দিন আমি শুনেছিলাম আপনার রহমান নামটা নাকি আপনি আপনার বান্দার জন্য প্রয়োগ করবেন, আপনার রহিম নামটা নাকি আপনার বান্দার জন্য প্রয়োগ করবেন, আপনার গফুর নামটা নাকি আপনার বান্দার জন্য প্রয়োগ করবেন না মালিক। ও দয়ার মালিক, আমি সেদিন বড় আশায় ছিলাম কোন দিন আপনার রহমান নামের রহম পাবো, কোন দিন আপনার গফুর নামের ক্ষমা পাবো, কোন দিন আপনার রহিম নামের দয়া পাবো, কোন দিন আপনার ক্ষমা পেয়ে আমি জান্নাতের মেহমান হব। আল্লাহ তাআলার কাছে বলবে, মালিক ও দয়ার মালিক, দুনিয়ার মধ্যে
দেখা যায় দুনিয়ার মানুষ মানুষকে তখনই সহযোগিতা করে যখন বিপদের মুহূর্ত হয়। দুনিয়ার মানুষ মানুষের বিপদে আগায় আসে কখন? বান্দা যখন বিপদের মধ্যে পড়ে যায়। ওরে মালিক, আমি তো আজকে বিপদের মধ্যে পড়ছি, আমার মা আমাকে সন্তান বলে পরিচয় দেয় না, আমার বাবা আমাকে সন্তান বলে পরিচয় দেয় না, আমার বিবি আমাকে স্বামী বলে পরিচয় দেয় না, আমাকে কেউ আজকে জায়গা দেয় না, কেউ একটা নেকিও দিবে না, কেউ আমাকে ক্ষমাও করবে না। রে মালিক, আজকে হয়তোবা আপনার রহমান নামের রহম ছাড়া, দয়া ছাড়া, ক্ষমা ছাড়া আমার জন্য আপনার ছাড়া আর কোনো রাস্তা নাই, বিকল্প রাস্তা নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ফেরেশতারা রে, ইনতালিকু বিআবদি ইলাল জান্নাহ, যাও যাও, আমি আজকে আমার বান্দার জন্য রহমান নামটা প্রয়োগ করে দিলাম, আমার বান্দার জন্য রহিম নামটা প্রয়োগ করে দিলাম, আমার বান্দার জন্য গফুর নামটা প্রয়োগ করে দিলাম, আমি আমার বান্দার জিন্দেগীর গুনাহগুলি আমার রহমান নামের উসিলায় মাফ করে দিলাম, আমার রহিম নামের উসিলায় মাফ করে দিলাম, আমার গফুর নামের উসিলায় মাফ করে দিলাম। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা শোনো শোনো, শুধু মাফ করে দেই নাই, আমি আমার বান্দার জন্য তার জিন্দেগীর গুনাহগুলি নেকির মাধ্যমে পরিবর্তন করে দিলাম। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কুরআনুল হাকিমের মধ্যে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলবেন, ও দুনিয়ার মুসলমান, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম। ও বান্দা, তুমি তাওবা করেছো, ঈমানের সাথে তাওবা করার কারণে আমি আল্লাহ তাআলা তোমার সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ তাআলা নেকির মাধ্যমে পরিবর্তন করে বানায়া দিলাম। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বান্দার সমস্ত গুনাহগুলিকে আল্লাহ তাআলা নেকিতে পরিবর্তন করিয়া দিবেন। আর বলতেছেন বান্দা, ইন্নাল্লাহ, আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া কানা, আল্লাহ তাআলা তারপরে বলতেছেন, আমি আল্লাহ তাআলা তোমার সমস্ত গুনাহগুলিকে নেকির মাধ্যমে পরিবর্তন করে দিব। ও বান্দা, মনে রাখবে, আমি আল্লাহ তাআলা তোমার জন্য যে জান্নাতকে সৃজন করেছি, তুমি কি জানো ওই জান্নাত তুমি জানো ওই জান্নাতের নিয়ামত সম্পর্কে তুমি দুনিয়ার মধ্যে কোনোদিন শ্রবণ করো নাই। আল্লাহর হাবিব আল্লাহ তাআলা হাদিসে কুরসির মধ্যে বলেন, আ'আদ্দাতু লিইবাদিয়াস সালিহিনা মা লা আইনুর রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ তাআলা যেই নাজ নিয়ামত জান্নাতের উপর দাওয়াত, আল্লাহ তাআলা যত নিয়ামতগুলো সৃজন করে রাখছেন, যে নিয়ামত সম্পর্কে দুনিয়ার মানুষ চোখ দিয়ে দেখে নাই, কান দিয়ে শুনে নাই, কলবের মধ্যে কল্পনা করতে পারে নাই, এমন অবিশ্বাস্য জিনিসগুলি আল্লাহ তাআলা জান্নাতের উপঢৌকন হিসাবে আমাদের জন্য তৈরি করে রাখছে। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য অগণিত দয়া মায়ার মাধ্যমে কিয়ামতের দিন ক্ষমা করবে, কিন্তু পূর্ব শর্ত হলো বান্দা ইখলাসের সাথে মালিকের কাছে তাওবায় অবনত হয়ে যাও, আল্লাহ তাআলা তোমার আমার জিন্দেগীর গুনাহ মাফ করে দিবেন। হাদিসের মধ্যে আসছে, যে মাসে আমরা এই মজমার মধ্যে এসেছি, আল্লাহর হাবিব পয়গম্বর ডাক দিয়ে বলেন, শাবানু শাহরি, এই শাবান মাস হলো আমি রাসূলের মাস। সুবহানাল্লাহ কয় না? বলেন, শাবান মাস কার মাস? আল্লাহ তাআলার মাস, আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের মাস। আল্লাহর হাবিব পয়গম্বর বলতেছে, ও দুনিয়ার মুসলমান শোনো, শাবান শাহরি, এই শাবান মাসটা হলো আমি নবীর মাস। সুবহানাল্লাহ। তারপরে আমাদের জন্য যে মাস অপেক্ষা করতেছে, রমজান মাস। আল্লাহর নবী বলতেছেন, ওয়া রমাদান শাহরুল্লাহ, সেইটা হলো আল্লাহ তাআলার মাস। কার মাস বলেন? আল্লাহ তাআলার মাসের নাম হলো কি মাস? রমজান মাস। এখন বলবেন, হুজুর বাকি 11টা মাস কি আল্লাহ তাআলার মাস না? হ্যাঁ, আল্লাহ তাআলার সবগুলো মাসই আল্লাহ তাআলার, কিন্তু আল্লাহ তাআলা রমজানের গুরুত্ব বোঝানোর জন্য রব্বে কারীম বলতেছেন, পয়গম্বর আপনি জানিয়ে দেন
এই রমজান মাস এত দামি মাস কেন আমার জন্য বলছি, একটা ছোট্ট এক্সাম্পল দেই। ছোট্ট এক্সাম্পল আপনাদেরকে আমি একটু বলতে চাচ্ছি, একটু শুনেন, মনোযোগ দেন, একটু মনোযোগ দেন। যারা এখনো বাহিরে আছেন মেহেরবানি করে মাহফিলে বসে যাই। এই দেখেন আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করছেন, দেখেন মাঠ ভরে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। হয়তো আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করছেন। প্রিয় ভাইরা, কথা বলেন ঠিক কিনা? কেন আমার মাস, এটা বলার ফায়দা কি? আমাদের দেশের নেতা নেত্রী আছে না, আমি মনে করি এই মাহফিলটা হলো স্থায়ী একটা মাহফিল। এখানে কোরআন ও হাদিসের কথা হবে, কিভাবে আল্লাহকে চেনা যায় ওই কথা বলা দরকার। কি বলেন, ঠিক না? সম্মানিত প্রিয় হাজিরিন, আমাদের দেশের নেতা নেত্রী আছে না, দেখবেন আমাদের নেতা নেত্রীরা যদি এমন জায়গায় যায়, একটা বড় ইনভাইট, বড় দাওয়াত, ওই দাওয়াতের মজমার মধ্যে গেছে, তার সাথে ওই এলাকার কিছু তার সহচর যারা আছে, সাথী সঙ্গী আছে, তারাও গেছে। যাওয়ার পরে ভিআইপি রুম তো ওই জায়গার মধ্যে, ভিআইপি জায়গার মধ্যে ঢুকতে দিচ্ছে না। তখন এমপি সাহেব ডাক দিয়ে বলতেছে, ছেড়ে দাও, এটা আমার লোক, এটা আমার ব্যক্তি। কার ব্যক্তি বলেন? এটা আমার লোক। আমার বলার সাথে সাথে তার জন্য ওই জায়গায় ঢোকা বৈধ হয়ে যায়, তার জন্য যাওয়া পারমিশন হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ঠিক আল্লাহ তাআলা বলতেছেন, পয়গম্বর, এই রমজান মাস কত বরকতময় মাস, তোমরা কি জানো? রমজান মাসের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে এত বড় বড় নিয়ামত দান করে। এক নাম্বার, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলতেছেন, ইদা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। ওই রমজান মাসের আগমনকে কেন্দ্র করিয়া আল্লাহ তাআলা, রমজান মাসকে কেন্দ্র করে আল্লাহ তাআলা জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দেয়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলতেছেন, পয়গম্বর, ও নবী আমার, আপনি জানিয়ে দেন, যখন রমজান মাস এসে যায়, এই রমজান মাসের উসিলা করে আল্লাহ তাআলা জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলতেছেন, ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার। আল্লাহ তাআলা এই রমজান মাসের উসিলা করিয়া রব্বে কারীম জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ। জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। আল্লাহ তাআলা তারপরে বলতেছেন, নবী গো, ও আমার নবী, আপনি জানিয়ে দেন, ও সুফিদাতিশ শায়াতিন, আমি আল্লাহ তাআলা দুষ্ট শয়তান যাদের ওয়াসওয়াসার মধ্যে পড়ে, যাদের ধোঁকার মধ্যে পড়ে আমার বান্দা গুনাহের দিকে ধাবিত হয়ে যায়, আমার বান্দা গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, আমি আল্লাহ তাআলা ওই দুষ্ট শয়তানদেরকে শৃঙ্খলিত করে রাখি, যাতে করে আমার বান্দা আমার রমজানের রোজাগুলি আদায় করতে পারে। এখন যদি বলি, ও ভাই, ও ঠাকুরগার মুসলমান, বলেন তো রমজানের রোজার মধ্যে কত লাভ, কত লাভ? এই লাভের কথা তো আমি বলি না, পয়গম্বর আরবি ১৫০০ বছর আগে তার পবিত্র জবান থেকে বলেছেন, রমজানের রোজার এত বরকত হবে, এত ফজিলত হবে, রমজানের রোজাগুলি বান্দাকে জাহান্নাম থেকে এত দূরবর্তী স্থানে রাখবে। যদি কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় ঈমানের সাথে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, যদি কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় আল্লাহর সন্তুষ্টির জন্য রমজানের একটা রোজা রাখে, কয়টা বলেন? একটা রোজা বলতে কিন্তু একটা নয়, মানে এক একটা রোজার ফজিলত নবীজি বলতেছেন, যে এক একটা রোজার ফজিলত কেমন হবে। আল্লাহর নবী বলতেছেন যে, মা মিন আবদি ইয়াসুমু ইয়াওমান ফি সাবিলিল্লাহ ইল্লা বা'দাল্লাহু বিযালিকা ওয়াজহাহু আনিন নারি ৭০ খরিফা। আল্লাহর হাবিব পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, ও দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলা তোমাদের এক একটা রোজার বিনিময়ে তোমাদেরকে জাহান্নাম থেকে, আল্লাহ তাআলা বলতেছে, পয়গম্বর, ও নবী আমার, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন। কি জানিয়ে দিবে? আল্লাহর হাবিব বলতেছেন, যারা আল্লাহর রাস্তায় একটা রোজা রাখবে, একটা রোজা মানে কিন্তু বাকি রোজাগুলো রাখবো না এমন নয়, যে এক একটা রোজার শান এবং মান সম্মান ইজ্জতকে বোঝানোর জন্য, মর্যাদাকে বোঝানোর জন্য আল্লাহর হাবিব পয়গম্বর বলতেছে, এক একটা রোজার মাধ্যমে রব্বে কারীম বান্দার জন্য, ও বান্দা, তুমি জানো না রমজান মাসে
মাসের রোজার কত দাম, তোমাকে একটা রোজা জাহান্নাম থেকে 70 বছরের দূরে অবস্থান রাখবে। সুবহানাল্লাহ, 70 বছরের দূরবর্তী রাখবে। এইভাবে যদি কোনো মুসলমান ঈমান এবং ইয়াকিনের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য ওয়াহতিসাবান ঈমানের সাথে সওয়াবের প্রত্যাশা নিয়ে যদি কোনো ব্যক্তি রমজানের সিয়ামগুলো 30টা আদায় করে, 30টা রোজার এমন পাওয়ার হবে, আল্লাহ তাআলা জাহান্নাম থেকে এক একটা রোজা 70 বছরের রাস্তা রাস্তা করতে করতে বান্দাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ, বান্দাকে জাহান্নাম থেকে দূরে রাখবে। একটা রোজার ফজিলত হলো 70 বছরের রাস্তা দূরে রাখবে। সুবহানাল্লাহ, জাহান্নাম থেকে। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে। যাই হোক প্রিয় ভাইরা, আমি বলতেছিলাম রব্বে কারীম আল্লাহ তাআলা বড় দয়া মায়া নিয়ে আমাদেরকে ডাক দিয়ে বলবেন, বান্দা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বড় পছন্দ করি, কিন্তু আমারও একজন পছন্দের বান্দা আছে, আমার একজন পছন্দের বন্ধু আছে, তার নাম হলো পয়গম্বরে আরবী রাহমাতাল লিল আলামিন, আল্লাহর নবী, বিশ্ব নবী, পয়গম্বর। আল্লাহ তাআলা যত মাখলুককে সৃজন করেছেন, সমস্ত মাখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুক হিসাবে, সর্বশ্রেষ্ঠ হিসাবে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যাকে প্রাধান্য দিয়েছেন তিনি হলেন আমার আপনার নবী, বিশ্ব নবী, পয়গম্বর আরবী রাহমাতাল লিল আলামিন। কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবীকে আল্লাহ তাআলা দুনিয়ার জন্য এমন ভাবে মডেল ভাবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, আমার নবীর সম্মান ইজ্জত, আমার নবীর মর্যাদাকে আল্লাহ তাআলা এত বেশি দুনিয়ার মধ্যে বুলন্দ করেছেন। আমার নবীর পূর্বে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নবীকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, কিন্তু বাইহাকির বর্ণনার মধ্যে এসেছে আল্লাহর নবী বলেছেন 1,24,000 পয়গম্বর দুনিয়ার মধ্যে এসেছে, কিন্তু এই বর্ণনা দুর্বল। কিন্তু আল্লাহ তাআলা অনেক নবী এবং রাসূলকে প্রেরণ করেছেন, কোরআনের মধ্যে বলেছেন। তাই বলতে চাই সমস্ত পয়গম্বরদের মধ্যে শ্রেষ্ঠ পয়গম্বর আমার আপনার নবী, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষের মধ্যে আমার আপনার নবী, দুনিয়ার শ্রেষ্ঠ রাসূলদের মধ্যে আমার আপনার রাসূল। আল্লাহ তাআলা যুগে যুগে আল্লাহ তাআলার হাবিবের শান, শওকত, মান, মর্যাদা, সম্মানকে দুনিয়ার জমিনের মধ্যে বুলন্দ করেছেন। আল্লাহ তাআলা পৃথিবী জুড়ে নবীদের সম্মান ইজ্জতকে বুলন্দ করেছেন। আমি তো অনেক মাহফিলের মধ্যে বলি আল্লাহ তাআলা অসংখ্য অনেক নবী এবং রাসূলকে প্রেরণ করেছেন, সবাইকে আল্লাহ তাআলা বলে নাই ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা আমার আপনার পয়গম্বরকে ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন আমার নবী দুনিয়ার জন্য রহমত, আমার নবী আসমানের জন্য রহমত, আমার নবী জমিনের জন্য রহমত, আমার নবী অগণিত মাখলুকের জন্য রহমত। এই নবীর জিন্দেগি হলো 63 কাল জিন্দেগি, আমার নবীর হায়াত হলো 63 বছরের হায়াত, কিন্তু দেখা যায় পূর্বের নবীদের হায়াত ছিল 1000 বছরের। আল্লাহ তাআলা আদম পয়গম্বরকে দুনিয়ার মধ্যে প্রথম নবী, প্রথম মানব হিসেবে প্রেরণ করেছেন, আর আদম পয়গম্বরের হায়াত ছিল 1000 বছর। আল্লাহ তাআলা আদম পয়গম্বরের মাধ্যমে এই দুনিয়ার মধ্যে ইসলামকে প্রচার প্রসার করে নাই, সারা দুনিয়া ব্যাপী ইসলামকে প্রচার প্রসার করে নাই। আদম পয়গম্বরকে শ্রেষ্ঠ পয়গম্বর বলে নাই, আল্লাহ তাআলা আমার আপনার নবীকে শ্রেষ্ঠ পয়গম্বর বলেছে। সুবহানাল্লাহ। এই কথা কেন বলতেছি প্রিয় ভাইরা, ও ঠাকুরগাঁর মুসলমান যুবক ভাইরা, এই মজমা থেকে বঞ্চিত হয়ো না, বঞ্চিত হয়ো না। এই মজমাটা এমন একটা মজমা, এই মজমার কাজ হলো কোরআন ও হাদিসের কথা বলা, এই মজমার কথা হলো আল্লাহকে চিনিয়ে দেওয়া, এই মজমার কথা হলো আল্লাহ রাসূলের অনুকরণ কিভাবে করব তা মেনে নেওয়া। আল্লাহ তাআলা প্রথম পয়গম্বর আদম পয়গম্বরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছিলেন, আদম পয়গম্বর দুনিয়ার মধ্যে আগমন করেছেন। আল্লাহ তাআলা তার হায়াতকেও 1000 বছর দিয়েছেন, আর সেই পয়গম্বর দুনিয়াতে আসছেন এমনি এমনি আসে নাই, আল্লাহর দ্বীনি দাওয়াতি কাজ করার জন্য এসেছে। আল্লাহর দ্বীনের দাওয়াতের মজমা মাহফিলের আল্লাহ তাআলার প্রধান আলোচক হিসেবে দুনিয়ার মধ্যে আগমন করেছেন, তারপরে তার সন্তান শীষ দুনিয়ার মধ্যে আগমন করেছেন, তারপরে ইদ্রিস আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে এসেছেন, তারপরে দুনিয়ার মধ্যে
হযরত নূহ আলাইহিস সালাম এসেছেন, তারপরে দুনিয়ার মধ্যে হযরত হুদ আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আগমন করেছেন, তারপরে দুনিয়ার মধ্যে হযরত সালেহ আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে এসেছেন। বলেন তো তাদের কাজ কি? আল্লাহর কালিমার দাওয়াত দেওয়া, কথা বলে ঠিক কিনা? আল্লাহর দ্বীন মানুষের কাছে প্রচার প্রসার করা। কিন্তু আল্লাহ তাআলা যাকে প্রথম নবী বানাইছেন তাকে প্রধান আলোচক করে বানাই নাই, তাদেরকে প্রধান আলোচকের সহযোগী করে বানাইছে। বলেন আজকের মাহফিলের প্রধান আলোচক আছে কিনা? কথা বলেন না কেন, আছে কিনা? আমাদের, শুধু আমাদের নয়, গোটা বাংলার পরিচিত মুখ আল্লামা আব্দুল বাসিত খান সিরাজি, যাকে এক নামে সারা বাংলার জমিন নয় সারা পৃথিবীর মধ্যে প্রসিদ্ধ। কথা বলেন ঠিক কিনা? আজকে এই এলাকার জন্য তিনি রহমত হয়ে এসেছেন। উলামায়ে কিরামের আগমন মানে, আল্লাহ রাসূল তো বলেছেন আল হক্কানি উলামায়ে কিরামের সাথে মুসাফা করা মানে আল্লাহ রাসূলের সাথে মুসাফা করা। সুবহানাল্লাহ। বলেন এই হতভাগা মুসলমান বুঝতে পারে নাই, যদি বুঝতে পারতো তাহলে এই মজমার বরকত হারাইতো না। কথা বলে ঠিক কিনা? আজকের মাহফিলের প্রধান আলোচক আছে, আমরা যারা দ্বিতীয় তৃতীয় আলোচক আছে আমরা হলাম সহযোগী আলোচক। কথা বলেন কি? হুজুর প্রধান আলোচক, আমরা সহযোগী আলোচক। আমাদের বয়ান আগে হয়, তার মানে আমরা প্রধান বক্তা না। কথা বুঝিয়েন, আবার কথা বুঝেন। আজকের মাহফিলের প্রধান মধ্যমণি, প্রধান আকর্ষণ, প্রধান বক্তা আছে কি নাই? বলেন আছে। কিন্তু এই প্রধান বক্তার আগে যারা বয়ান করে তারা প্রধান বক্তার সহযোগী, তাকে মাঠ গুছাই দিবে যাতে করে সুন্দর করে তিনি দিনী দাওয়াত পৌঁছে দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় হাজরিন, প্রধান আলোচকের আগে যারা আলোচনা করে তারা কিন্তু প্রধান আলোচক নয়। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনটাকে একটা দাওয়াতি জলসা বানাইছেন, দুনিয়া একটা দাওয়াতি প্যান্ডেল বানাইছেন। এই দাওয়াতি মজমার মধ্যে এক একজন নবী এসে কোরআন হাদিসের দাওয়াত দিয়েছেন। দিছে কিনা বলেন? দিছে। কিন্তু প্রধান আলোচনা করেছিলেন আদম আলাইহিস সালাম। এর মানে প্রথম আলোচনা করছেন বিধায় তিনি প্রধান আকর্ষণ নয়, তিনি প্রধান আকর্ষকের সহচারী। কি বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় হাজরিন, প্রথম আলোচক মানে প্রথম বয়ান করেছেন, মানুষকে দাওয়াত দিয়েছেন আদম পয়গম্বর। দ্বিতীয়তে তার ছেলে শীস আলাইহিস সালাম দ্বিতীয় আলোচক। কথা বুঝতেছেন আমার? তারা কিন্তু প্রধান বক্তার জন্য মাঠ গুছাই দিচ্ছে। আজকে আমি মাঠ গুছাই দিচ্ছি, আজকে আমাদের প্রধান আকর্ষণ প্রধান বক্তা আল্লামা আব্দুল বাসিত খান সিরাজি হুজুরের জন্য। কথা বলে ঠিক কিনা? তার জন্য তো মাঠ গুছাই দিচ্ছি আমরা। মনে রাখবেন, একটু মনোযোগ দিবেন, আমি আমার আলোচনার দিকে চলে যাচ্ছি। আল্লাহ তাআলা প্রথম দুনিয়ার জন্য আলোচক হিসেবে যাকে নির্বাচন করেছেন তিনি হলেন পয়গম্বরে আদম আলাইহিস সালাম। কোরআনের ধারাবাহিকতার আলোকে বলতেছি। দ্বিতীয় আলোচক হলেন হযরত শীস আলাইহিস সালাম। তৃতীয় আলোচক হলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম। একটু মনোযোগ দেন। চতুর্থ আলোচক হলেন হযরত নূহ আলাইহিস সালাম। পঞ্চম আলোচক হলেন হযরত হুদ আলাইহিস সালাম। ষষ্ঠ আলোচক হলেন হযরত সালেহ আলাইহিস সালাম। সপ্তম আলোচক হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় একাধিক নবী আসছেন। ইব্রাহিম আলাইহিস সালামের পরে ইব্রাহিম আলাইহিস সালামের যুগেই কিন্তু লূত নবী ছিলেন। লূত আলাইহিস সালাম অষ্টম আলোচক। নবম আলোচক ছিলেন লূত আলাইহিস সালামের যুগে আরেকজন নবী ছিলেন শুআয়ব আলাইহিস সালাম। শুআয়ব আলাইহিস সালামের পরে আলোচক হিসেবে আসছেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালামের পরে হযরত ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের পরে আলোচক হিসেবে আগমন করেছেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের পরে হযরত ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ পয়গম্বরের পরে হযরত আইয়ুব আলাইহিস সালাম। আইয়ুব আলাইহিস সালামের পরে জুলকিফল আলাইহিস সালাম। জুলকিফল আলাইহিস সালামের পরে ইউনুস আলাইহিস সালাম। ইউনুস আলাইহিস সালামের পরে আলোচক ছিলেন হযরত মূসা আলাইহিস সালাম। মূসা নবীর পরে আলোচক ছিলেন হযরত হারুন আলাইহিস সালাম। হারুন নবীর পরে দুনিয়ার জন্য মানুষকে বোঝানোর জন্য আলোচক ছিলেন হযরত খিজির আলাইহিস সালাম। খিজির আলাইহিস সালামের পরে দুনিয়ার জন্য নবী ছিলেন হযরত জুলকিফল ইলিয়াস আলাইহিস সালাম। ইলিয়াস আলাইহিস সালামের পরে দুনিয়ার জন্য নবী ছিলেন হযরত দাউদ আলাইহিস সালাম। দাউদ নবীর পরে ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমানের নবীর পরে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম। জাকারিয়া আলাইহিস সালাম। হযরত ঈসা আলাইহিস সালাম। তারপরে দুনিয়ার মধ্যে প্রধান আলোচক হয়ে আসছেন আমার আপনার নবী, বিশ্ব নবী পয়গম্বর আরবিক রাহমাতাল লিল আলামিন, দয়ার নবী, মায়ের নবী, করুণার ছবি, উম্মতের কান্নার রহমতের ভান্ডার, নবীদের
জাহানের সর্দার, দু জাহানের বাদশা নবী, দুনিয়ার জন্য আল্লাহ তাআলা যাকে রাহমাতাল লিল আলামিন, আসমানের জন্য রাহমাতাল লিল আলামিন বলেছেন, সেই নবীকে আল্লাহ তাআলা দুনিয়ার জন্য প্রধান আলোচক, প্রধান বক্তা হিসেবে নির্বাচন করছে। কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, শুধু তাই নয়, আল্লাহ তাআলা আদম পয়গম্বরকে হায়াত দিয়েছিলেন 1000 বছর, ইদ্রিস আলাইহিস সালাম 912, শীশ আলাইহিস সালাম 912 বছর, এইভাবে হযরত শীশ আলাইহিস সালাম, হযরত ইদ্রিস আলাইহিস সালাম 886 বছর, এমন করে একাধিক বছর হায়াত দিয়েছেন, যাদের মাধ্যমে ইসলাম পূর্ণাঙ্গ পায় নাই। কিন্তু আল্লাহ তাআলা আমার আপনার নবীকে হায়াত দিয়েছেন 63 কাল জিন্দেগি। এই 63 কাল জিন্দেগির মধ্যে রব্বে কারীম আমার নবীর হায়াতকে এত অল্প সময় দিয়েছেন, কিন্তু বরকত দিয়েছেন ব্যাপক। যারা 1000 বছরের জিন্দেগি পাইয়া যে কাজগুলো করতে পারে নাই, আল্লাহ তাআলা আমার আপনার নবীকে অল্প হায়াত দিয়ে তার চেয়ে বেশি দিনের কাজ প্রচার করেছে। কোন সুবহানাল্লাহ। কেমন প্রচার করেছে? তারা পৃথিবীর জন্য ইব্রাহিম পয়গম্বরকে বিশ্ব নবী বলা হয় না, তামাম পৃথিবীর জন্য মুসা নবীকে বিশ্ব নবী বলা হয় না, একমাত্র আমার আপনার নবীকে দুনিয়ার বাদশাহী দান করেছেন, কিয়ামতের দিনের বাদশাহী দান করবেন। আল্লাহ তাআলা আমার আপনার নবীকে বিশ্ব নবী বলেছেন, কিয়ামতের দিনে তিনি বিশ্ব নবী হবে। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, আজকে যদি প্রশ্ন করা হয়, হুজুর আপনার বাবার নাম কি? আমি বলবো অমুক। আমার বাবার নাম কি? অমুক। আমার বাবার নাম কি? অমুক। কিন্তু তারপরে বলতে পারবো না। কিন্তু আল্লাহ তাআলা আমার আপনার নবীকে, আল্লাহ তাআলা আমার আপনার নবীর বংশ ডিটেইলস এত সুন্দর করে সাজায় রাখছে। একটু আপনাদের কাছে বলতে চাই, আমার আপনার নবীর পিতার নাম কি? আব্দুল্লাহ। বলেন কি? আব্দুল্লাহর পিতার নাম আব্দুল মুত্তালিব। কি বলেন? আব্দুল মুত্তালিবের পিতার নাম হাশিম, হাশিমের পিতার নাম আব্দে মানাফ, আব্দে মানাফের পিতার নাম কুসাই, কুসাইয়ের পিতার নাম কিলাব, কিলাবের পিতার নাম মুররা, মুররার পিতার নাম কাব, কাবের পিতার নাম লুই, লুইয়ের পিতার নাম গালিব, গালিবের পিতার নাম ফেহের, ফেহেরের পিতার নাম মালিক, মালিকের পিতার নাম আন্নাদর, আন্নাদরের পিতার নাম কিনান, কিনানের পিতার নাম খুজাইমা, খুজাইমার পিতার নাম মুদ্রাইকা, মুদ্রাইকার পিতার নাম ইলাস, ইলাসের পিতার নাম মুদার, মুদারের পিতার নাম নিজার, নিজারের পিতার নাম মাদ, মাদের পিতার নাম আদনান, আদনানের পিতার নাম আওয়াদ, আওয়াদের পিতার নাম হুমাইসা, হুমাইসার পিতার নাম সালামান, সালামানের পিতার নাম আউজ, আউজের পিতার নাম বুজ, বুজের পিতার নাম কামওয়াল, কামওয়ালের পিতার নাম উবাই, উবাইয়ের পিতার নাম আওয়াদ, আওয়াদের পিতার নাম নাশিদ, নাশিদের পিতার নাম হিজা, হিজার পিতার নাম বালদাস, বালদাসের পিতার নাম ইয়াদলাফ, ইয়াদলাফের পিতার নাম তাবিক, তাবিকের পিতার নাম জাহিম, জাহিমের পিতার নাম নাহিস, নাহিসের পিতার নাম মাখি, মাখির পিতার নাম আয়েব, আয়েবের পিতার নাম আবেকার, আবেকারের পিতার নাম উমাইদ, উমাইদের পিতার নাম আদ্দাহা, আদ্দাহার পিতার নাম হামদান, হামদানের পিতার নাম সানবার, সানবারের পিতার নাম ইয়াসরিবি, ইয়াসরিবির পিতার নাম ইয়াহজিন, ইয়াহজিনের পিতার নাম ইলহান, ইলহানের পিতার নাম ইরাওয়া, ইরাওয়ার পিতার নাম আইজিন, আইজির পিতার নাম জিশান, জিশানের পিতার নাম আইসার, আইসারের পিতার নাম আফনাদ, আফনাদের পিতার নাম আইহান, আইহানের পিতার নাম মুকাসির, মুকাসিরের পিতার নাম নাহিস, নাহিসের পিতার নাম জারি, জারির পিতার নাম শামি, শামির পিতার নাম মাজ্জি, মাজ্জির পিতার নাম ইওয়াদ, ইওয়াদের পিতার নাম ইরাক, ইরামের পিতার নাম হিদার, হিদারের পিতার নাম হযরত ইসমাঈল আলাইহিস সালাম। আল্লাহু আকবার। ইসমাঈল আলাইহিস সালামের পিতার নাম ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম কেউ বলে আজর, কিন্তু তারিখের কিতাবের মধ্যে আসছে তারক, তারকের পিতার নাম নাহুর, নাহুরের পিতার নাম শারুজ, শারুজের পিতার নাম রাউ, রাউর পিতার নাম ফাহিদ, ফাহিদের পিতার নাম আবির, আবিরের পিতার নাম আফতাশাদ, আফতাশাদের পিতার নাম শাম, শামের পিতার নাম হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার। বলে নূহ আলাইহিস সালামের পিতার নাম লামেক, লামেকের পিতার নাম মাতুসালিক, মাতুসালিকের পিতার নাম ইদ্রিস পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার। বলেন ইদ্রিস আলাইহিস সালামের পিতার নাম ইয়ারিদ, ইয়ারিদের পিতার নাম মালহালিল, মালহালিলের পিতার নাম কেনান, কেনানের পিতার নাম আনুশ, আনুশের পিতার নাম হযরত শীশ আলাইহিস সালাম। আল্লাহু আকবার। বলেন শীশ আলাইহিস সালামের পিতার নাম আল্লাহ তাআলা যার মাধ্যমে দুনিয়ার সমস্ত মানুষের বংশ বিস্তার করেছেন, যিনি আমাদের প্রথম আদি পিতা, যার মাধ্যমে আল্লাহ তাআলা আদম সন্তান পরিচিতি দুনিয়ার মধ্যে লাভ করিয়েছেন, যেই নবীর মাধ্যমে আল্লাহ তাআলা তামাম পৃথিবীর মধ্যে মানুষের বংশ বিস্তার করেছেন। আদি পিতা আদম
পয়গম্বর হলেন শীশ আলাইহিস সালামের পিতার নাম চিল্লায় কোন আল্লাহু আকবার। এই জন্যই বলতে চাই তোমার পৃথিবীর বেঈমান শুনে রাখো, আমার নবীর চরিত্র নিয়ে, আমার নবীর বংশমর্যাদা নিয়ে কথা বলার পূর্বে একটু হুঁশিয়ার হয়ে যাও। আমার নবী সাধারণ নবী নয়, আমার নবী হলেন এমন নবী আল্লাহ তাআলা যাকে স্বয়ং বলেছেন হাবিবুল্লাহ। দুনিয়ার সমস্ত নবীরা হলো আল্লাহর বন্ধু, কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন আমার হাবিব আমার বন্ধু নয়, আমি আমার রাসূলের বন্ধু। আল্লাহু আকবার বলেন। সেই নবীকে যদি কোন কাদিয়ানের বাচ্চা কোন হিজবতি করে, কোন দাস্তিক বেঈমান যদি কথা বলে, তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য প্রয়োজনে নিজের বিবিকে বিবাহ করব, নিজের সন্তানকে এতিম করব। কথা বলেন ঠিক কিনা? বেঈমানদেরকে কোনো ছাড় নাই। বাঁচবো তো বাঘের মতো, সিংহের মতো গর্জন দিয়ে বাঁচবো।